আমরা কিন্তু ভিসা পেয়েছি, অর্থাৎ অ্যাপ্রুভ হয়েছে। এটা কিন্তু বলেছি আরো একটা ভিডিওতে বলেছি, ভিসা যেহেতু অ্যাপ্রুভ হয়েছে ইনশাল্লাহ ভিসাও হয়ে যাবে। এগুলো গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড, যে কোনো প্রিন্টেড হবে, 1-2 দিনের মধ্যে মেসেজ চলে আসবে। আমরা ভিসাগুলো সংগ্রহ শুরু করে যারা প্রথম দিন অর্থাৎ 29শে জুন জমা দিয়েছে সবার দিয়ে অ্যাপ্রুভ চলে আসছে। আমাদের অফিসের আমরা 5 জন জমা দিয়েছি, 5 জন, একজনেরটা হয় না, আমার ছেলেরটা দেওয়া যায়নি। এর পরের দিন আমাদের আরো 2 জন 3 জন জমা দিয়েছে। তার মানে মোটামুটি আজকে আবার আমার বাচ্চাদের একজনের জমা দেওয়া হয়েছে। আশা করছি সবার ইনশাল্লাহ হয়ে যাবে, ভিসা হয়ে যাবে। এখন এই ভিসা দিয়ে কে কোথায় যাবেন অনেক কথা বলেছি, কেউ কাশ্মীর, কেউ সিকিম, কেউ মেঘালয়, কেউ দার্জিলিং কলকাতা মিলিয়ে, মানে মোট কথা ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। এটা কার কেমন ভালো লাগছে জানি না, আমার চেয়ে মানে খুশি বা সুখী এই মুহূর্তে কেউ নাই। শুধু কল্পনা করছি আগে যেমন 2 বছর আগে আমরা যাব বুড়িমারি নেমে, যে বাস থেকে নেমে যে একটা আমাদের তোড়জোড় থাকে, সকাল বা দুপুরে নেমে দ্রুত ইমিগ্রেশন শেষ করতে হবে, দ্রুত ওই পাশে ইমিগ্রেশন করে গাড়ি নিয়ে দ্রুত শিলিগুড়ি থেকে দ্রুত আমরা আমাদের রিজার্ভ গাড়ি দিয়ে গ্যাংটক যাব। গ্যাংটক যেতে যেতে অনেক সময় রাত 9টা 10টা 12টা 1টা 2টাও বেজে যায়, এমনও হয়েছে। অনেক সময় সন্ধ্যায় পৌঁছানো যায়, ভাগ্য ভালো থাকলে দ্রুত হয়ে যায়। এখন যেহেতু রাস্তা ভালো, কারণ 2 বছর রাস্তা মোটামুটি ক্লিয়ার, একবারে ওই পর্যন্ত ওই বগুড়ার রাস্তায় ঝামেলা ছিল, এটা যেহেতু ক্লিয়ার হয়েছে রাস্তা, এখন সময় লাগবে না। আশা করি সকালই বুড়িমারি নামতে পারে। যদি বুড়িমারি নেমে আমরা আমাদের মানে ওই কাঙ্ক্ষিত গন্তব্য সিকিমের উদ্দেশ্যে রওনা দিতে পারি, তাহলে সেটা কবে নাগাদ দিব? আমরা আগস্টেই দিব। আগস্টের আগে কোনোভাবেই পসিবল না। কারণটা হচ্ছে আগস্টের শেষের দিকে আমরা কাশ্মীর যাব। এটা মানে আগস্টের শেষে কাশ্মীর যাওয়ার আগে এই প্যাকেজটা করে ওখান থেকে আমরা কলকাতা রওনা দিব। যারা কলকাতা যাবে, যারা রওনা দিয়ে ওখান থেকে আমাদের বাংলাদেশ থেকে যারা আমার আরেকটা টিম যাবে, আমাদের আরেকজন সদস্য থাকবে, কলকাতা টিম নিয়ে যাবে, ওই টিম নিয়ে আমি কাশ্মীর যাব। এটা হচ্ছে পরিকল্পনা। তার মানে সিকিমটা দিয়ে যদি আমরা 20 তারিখে বা 22 তারিখে যাই, ধরেন 22 তারিখে যদি যাই, তাহলে 22 তারিখে গেলে 23, 24, 25, 26, 27 তারিখে আমরা যাবো আগস্টের। কারণ ট্রেনের টিকিট পাওয়ার একটা বিষয় থাকে, অনেকগুলো 30-35 জন লোক নিয়ে যাব। টিকিট না পেলে তো যাওয়া হবে না, 2 মাস আগে টিকিট কাটতে হয়। এখন তো 2 মাস নাই, যদি ভিসা পাইতে করি। যারা ভিসা পাবেন তারা এখন দ্রুত পাওয়ার সাথে সাথে বুকিং দিবেন, যারা ভিসা পাবেন সাথে সাথে বুকিং দিবেন, আমরা যাব ইনশাল্লাহ। যদি আপনারা যেতে চান আমাদের সাথে যান, আমরা যদি যাই তাহলে তো বুকিং এখনই দিবেন। আমরা ওখান থেকে পরে কাশ্মীর যাব। সিকিমেরটা আমরা বলি, সিকিমটা 15,900 টাকার প্যাকেজ। আমরা 4 রাত 5 দিন থাকবো ওখানে, 4 রাত 5 দিন, 2 রাত কিন্তু এখানে আসা যাওয়া। আমরা যেদিন যাব রাতে রওনা দিব, সকালে নামবো, সারাদিন গ্যাংটক গিয়ে পৌঁছতে হবে। তারপরের দিন আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিব 1 রাত থেকে। নর্থ সিকিম রওনা দিয়ে ওখানে রাতে পৌঁছাবো, রাতে থাকবো। তারপর দিন 0 পয়েন্ট যাবো, ঘোরাঘুরি করবো, বুঝলেন, ঘোরাঘুরি করে আবার সাইট সিন যদি করি, কয়েক জায়গায় যাওয়ার অনুমতি পাই, যাবো, গিয়ে রাতে থাকবো। মানে ওখানে 2 রাত, নর্থ সিকিম এখন 1 রাত থাকার পারমিশন না, এখন 2 রাত থাকার পারমিশন। 2 রাত থাকবো, থেকে তারপর দিন ভোরবেলা আমরা চলে আসবো। এসে আমরা যদি 12টা 1টার মধ্যেই পৌঁছতে পারি, বা 1:30 2টার মধ্যেই গ্যাংটক এসে, কারণ আমরা একটু গ্যাংটকে পৌঁছে কিন্তু আমরা এই এমজি মার্কেট যাব, যেটা মানে ইউরোপ স্টাইলের লাগেজ, মানে অনেক সুন্দর জায়গাটা। ওখানে ঘোরাঘুরি করে আমরা রাত 9টা 10টার দিকে থেকে হোটেলে এসে খাওয়া দাওয়া করে আমরা আবার পরের দিন সকালবেলা নাস্তা করে ফেরত আসবো। এটা হচ্ছে ব্যাগ। এখানে কি থাকবে, আমরা যেহেতু বাজেট ট্রিপ বলেছি, তো বাজেট ট্রিপ এখানে নর্মালি যেটা থাকবে, আমরা ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত নন এসি বাস। যদি আপনারা সবাই বলেন যে না আমরা নন এসি না, আরো কিছু টাকা দিয়ে আমরা এসিতে যাব, যেতে পারেন, আমরা অ্যাড করে নিব, অসুবিধা নাই। বা সবাই যদি চান সবাই যেতে পারেন, আমাদের অতিরিক্ত টাকা অ্যাড করে দিবেন। বুড়িমারি যাবো, বুড়িমারিতে নেমে ওই পাশে আমাদের রিজার্ভ জিপ থাকবে, অথবা বাসে যাব শিলিগুড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে, বর্ডারে তো নাস্তা করবোই, সকালে নাস্তা। আবার এই সিকিমের প্যাকেজ কিন্তু 3 বেলাই খাবার, কাশ্মীরেরটা 2 বেলা, সকাল রাত, আর সিকিমেরটা 3 বেলা। আমরা সকালে নাস্তা দিব, দুপুরে খাবার দিব, এই শিলিগুড়ি গিয়ে দুপুরের খাবার দিব। আমরা এটা 100 টাকার মধ্যে রাখবো খাবার, আর নাস্তা 50 টাকার মধ্যে, 100 রুপির মধ্যে, আর নাস্তা বাংলাদেশ 50 টাকার মধ্যে। এরপর রাতে চলে যাব, গিয়ে পরে রাতে খাবো। দুপুরবেলা নর্মালি মাছ অথবা ডিম থাকবে, রাতের বেলা চিকেন থাকবে। যদি ক্যাসলিং হয় মাছটা রাতে যেতে পারে,
দুপুরে চিকেন আসতে পারে, মুরগি আসতে পারে, এই আর কি, এভাবে থাকবে। আর অথবা ডিম থাকবে, যে কোনো একটা থাকবে। তারপর আমরা ওখানে নর্থ সিকিম যেভাবে সেভাবে থাকবে। আর গ্যাংটক যাওয়ার পর লুচি অথবা রুটি থাকবে, চা থাকবে, একটা ডিম থাকবে, ভাজি থাকবে বা সবজি থাকবে, যাই থাক, এই জিনিসগুলো থাকবে আমাদের খাবার আইটেম। রাতের বেলা যেটা চিকেন যদি থাকে, ডাল তো থাকবে, ভাত থাকবে, পরে এই একটা সবজি দেওয়া হবে, তবে চিকেন, ডাল, পাঁপড় অথবা সালাদ আর ভাত তো আছে, এইভাবে খাওয়া থাকবে। এটা বাজেট ট্রিপ, আমি ভেঙে বলে দিলাম। যদি আপনাদের মনে হয় যে না যাবো, কেউ যদি ইন্টেনশনালি ওখানে জানি বদনাম করার জন্য, তাহলে তো কিছু বলো না। আপনি সস্তায় গিয়ে ভিআইপি সার্ভিস চাবেন, সেটা হবে না। এর আগে তো করেছি, অনেক অভিজ্ঞতা আছে, এই কারণে ক্লিয়ার করে দিলাম। যারা এই ধরনের আচরণ করবেন যে না আমি ভিআইপি সার্ভিস চাচ্ছি, আমাদের ভিআইপি সার্ভিস আছে, সেটা 26,979 টাকা। আমি একটু দেখি, আমাদের আবির প্যাকেজটা সাজিয়েছে, একটু এখনই দেখি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। একটা মিনিট। ইন্ডিয়া প্যাকেজ 35,000 35 হচ্ছে ইয়েরটা 19,900। আচ্ছা, এটা আবির দেয় নেই, 15,000 দেওয়া আছে, সম্ভবত 26,000 ও রাতে রেডি করবে। যাই হোক, আমাদের প্যাকেজ হচ্ছে এভাবে আপাতত এই দুটো প্যাকেজ যাচ্ছে। দার্জিলিং কলকাতা মিলিয়ে একটা দিব, মেঘালয় আরেকটা দিব, সিমলা মানালি যেটা বলছে সেটাও দিব। সেটা সময় লাগবে। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।